কিশোর ইউনিয়নের বারুইপাড়ার ৮৮ নং বারুইপাড়া মৌজায় আমাদের ৯২৮ নং দাগের বাড়ি। এটা আমার পৈতৃক সম্পত্তি। ১৯৬১ সালে আমার বাবা এই সম্পত্তি নিলামখুরিদের মাধ্যমে আমরা পাই এবং আমরা সেই থেকে এই জমিন ভোগ দখলে আছি এবং আমরা এখনও সকলে আমরা ভাই বোন যা আছি সবাই মিল্লা ভোগ দখলে আছি। আমার বাবার উত্তরাধিকার সূত্রে যারা মালিক সবাই আছে। এরপরে এর মধ্যে কিছু অংশ বিপি সম্পত্তি হওয়ার কারণে ১৯১৩ সালে আমার বাবা এই অংশটা ভিপি অবমুক্তি করায় এবং আমরা এরপরে এই পুরা ৫৪% আমরা ভোগ করতেছি। কিছুদিন আগে জানতে পারলাম যে কিছু জালিয়াত চক্র আমাদের এই জমির কিছু অংশ তারা ভুয়া জাল জালিয়াতির মাধ্যমে দলিল করে আমাদের জমিন আত্মসাৎ করার জন্য চেষ্টা করতেছে। এই বিষয়ে আমরা সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমরা মামলা করছি, জাল জালিয়াতির মামলা করছি। মামলা নম্বর হইল ৯/৭৫৩ নম্বর। আর আমরা ১৪৪ দ্বারা জারি করছি, ১৪৪ এবং ৪৫ দ্বারা জারি করছি। এবং খুব শীঘ্রই আমরা আগামী রবি সোমবারের মধ্যে বা বৃহস্পতি থেকে সোমবারের মধ্যে আমরা দলিল বাতিলের মামলা করব। নাল ছিল, স্যারে বললো যে এটা ব্যাট তো ফাঁকি দেওয়ার সুযোগ নেই, প্লট ব্যাট দিতে হইবে, বাড়ির ব্যাট। ওইভাবে ব্যাংক চালান দিয়ে ওইভাবে ঠিক করে দিচ্ছে। অফিসিয়ার মাধ্যমে করছে, এটা অফিস হিসাবে আমার বিরুদ্ধে জানাইছে, সভাপতিও জানাইছে যে আমার কিছুদিন কাজ স্থগিত রাখছে। এটা কি দেখি, তারপর স্যার আবার বলছে না, পার্টির যারা কাজ করছে নিজেরা কাগজ করে নিজেরই দিছে, এটা ওরা স্বীকার করছে। যাচ্ছে একটা অফিসিয়াল মাধ্যমে খাজনা চেক অনেক সময় মোবাইলের মাধ্যমে চেক করে খাজনাটা। এটা কি চেক না, শরীর চেক তো করে, আমরা বলতে পারি অফিসের মাধ্যমে অনেক সময় করে না অফিসিয়াল। এটা হিসাব করলে তো সবাই জড়িত, আমরা যারা যারা আছে এই লাইনে ওইভাবেই জড়িত। আমি জড়িত, স্যার জড়িত, অফিসে যারা আছে জড়িত, ওইভাবে বললো। দলিলটা একটা দলিল হলে সেই দলিলের দাতা যেই ডকুমেন্টসগুলো দেন সেই ডকুমেন্টসগুলোর সাপেক্ষে তার সিগনেচার থাকে। সেই সিগনেচার অনুযায়ী আমরা হলফনামা নিয়ে একটা দলিল সম্পাদন করার পরে আমাদের কাছে উত্থাপিত হলে আমরা সেই দলিলটা করি। হ্যাঁ, এখন অনেক সময় যদি দাতা এই দলিলটা সংশ্লিষ্ট যে দলিলটা সেই সংশ্লিষ্ট দলিলে যেটা হয়েছে যে দাতা ফ্রডের মাধ্যমে দলিলের মূল্য কমানো হয়েছে এবং প্রতারণামূলক মিউটেশন দাখিল করে আপনার এই দলিলগুলা এই কী বলে কাগজটা উনি করেছেন, সাবকপলা দলিল করছিলেন। তো এইটা সম্পর্কে যখন আমি অবগত হই, ওনার করেছেন, তখন আমি উক্ত দলিল লেখককে জানানোর পরে তিনি পার্টিকে নোটিফাই করেন। নোটিফাই করার পরে ওনার রাজস্ব আদায় করার জন্য, যেহেতু উনি আপনার মূল্য কমানো হয়েছে, ঠিক আছে, তো সেই রাজস্ব আদায়ের জন্য আমি তাদেরকে নোটিফাই করলে তারা অবশেষে রাজস্বটা প্রদান করেন এবং যেই কি বলে দলিলের ইয়েগুলা হয়েছে, নকল কাগজগুলা যে ভুয়া হয়েছে, সেক্ষেত্রে উকিল পার্টি পক্ষের আরেকজন আলাদা পক্ষ ছিলেন, সেই পক্ষের উকিল যখন আসেন তাকে আমি নকল প্রদান করি এবং বলি যে আপনি অবশ্যই এখানে আদালতের আশ্রয় নেন। তো আমার যে রাজস্ব আদায়ের প্রক্রিয়াটা থাকে আমি সেটা কমপ্লিট করি এবং পার্টিকে জানানোর পরে তারা আদালতে মামলা করে। এক্ষেত্রে যদি আদালতে সঠিক রায় দেয়, মানে তার কাগজপত্র যাচাই করে যে রায়টা দেওয়া হবে সেই রায়টাই অনুযায়ী দলিলটি যদি বাতিল হয় হবে। ঠিক আছে, এইটাই হলো নজরুল ইসলাম। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তিনি আসামি যাদেরকে বানিয়েছেন তারা হলেন মাহির ব্যাপারী, শ্রাবন্তী আক্তার, জহিরুল ইসলাম এবং আরও অমিত রুদ্র পাল, সুবল রুদ্র, ইনারা আছেন আর কি। ঠিক আছে, তো তাকে আমি মৌখিকভাবে আপাতত দলিল সাবমিট করাতে নিষেধ করেছি। ঠিক আছে, তিনি আপাতত দলিল সাবমিট করতে পারছেন না, তিনি দলিল করতে পারছেন না। লিখিত